বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভবিষ্যৎ কথা ইউটিউব চ্যানেলে। আজ রাতে 8:20 শনিদেব আপনার কুণ্ডলিতে তাণ্ডব করতে যাচ্ছেন। বন্ধুদের বলছি, এমন একটা ধ্বংসাত্মক সময় আপনার জীবনে আসছে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। দেখুন বন্ধু, যখনই মঙ্গল আর শনি একসাথে হয় তখনই আপনার জীবনে এমন ঘটনা ঘটে যা আপনি কখনো ভাবেননি এবং কখনো মনেও করেননি। বন্ধুরা, আমি আপনাদের বলে দিই, আপনার একটু অসাবধানতা আপনার পুরো পরিবারের সুখ শান্তি কেড়ে নিয়ে নেবে, সাথে আপনাকেও বাড়ি থেকে বেকার করে দেবে। আজকের এই ভিডিওতে আমি এমন একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করব যা শুনে তোমার পায়ের নিচের মাটি সরে যাবে। কারণ বন্ধু, চারিদিকে তোমার অবস্থা একদম খারাপ। আমি এটা ভালোভাবেই বুঝি। সমস্যা তোমাকে পুরোপুরি নিজের চপেটায় এনে ফেলেছে। একটা দুর্ঘটনা শেষ হবার আগেই আর একটা তোমার জন্য অপেক্ষা করছে। এমন লাগে যেন তোমার জীবনে সুখ শুধু নামমাত্র রয়ে গেছে, শুধু দুঃখ, কষ্ট আর চিন্তাই তোমার জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু আমার প্রিয় বন্ধুদের, একটা কথা মনোযোগ দিয়ে শুনবে। আর যদি আমার প্রতিটা কথা তুমি সবসময় মনে রাখো, তাহলে তোমার জীবন স্বর্গে পরিণত হবে। বলে থাকে, জীবন যদি দুঃখে ভরা থাকে তাহলে সুখও আসবে। কিন্তু আজ আমি তোমাদের বলবো, কখন সুখ আসবে আর কখন দুঃখ আসবে। বন্ধু, ইতিহাস আবার ফিরে আসবে আর নিয়ে আসবে নতুন জীবন। এখন তোমাদের নিজের শনিদেব লিখছেন। সেই নতুন জীবনে তোমার জীবনে কি কি আসবে সেটা জানা তোমার জন্য খুবই জরুরি। দেখো বন্ধু, যখন শনিদেব আর রাহু কারোর উপর করুণা করেন তখন অসীম ধন আসে, এত আনন্দ আসে যে সামলাতে পারি না, মনটা একদম ভাসে। কিন্তু বন্ধুদের বলছি, যখন জীবনে সবকিছু ভালো থাকে তখন মানুষের দৃষ্টি বা ঈর্ষা দ্রুত লাগে। হ্যাঁ, ঠিক তাই। আমি তোমাদের জানাই, যে সময় তোমাদের জীবনে আসতে যাচ্ছে সেই সময় একটা বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে, কিন্তু ততটাই বড় আনন্দও থাকবে। তাই যখন তুমি আমার বলা কথাগুলো শুনবে, তুমি আনন্দে খুশি হয়ে উঠবে। আর ভিডিওর শুরুতেই আমি তোমাদের একটা উপায় বলছি, যেটা যারা করেছে শনিদেব আর রাহুল দুজন মিলে তাকে রাজা বানিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুদের, যে কেউ এই পদ্ধতি অনুসরণ করেছে মাত্র কিছু সময়ের মধ্যেই তার ভাগ্য বদলে গেছে। তো এই ভিডিওতে আমরা সবকিছু আলোচনা করব। প্রতিটা কথা শোনা, প্রতিটা কথা বোঝা আর প্রতিটা বিষয় ভালো করে জানা তোমাদের সবার জন্য খুবই জরুরি। দেখো বন্ধুরা, প্রথমেই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দাও, কারণ লাইক করা একদম ফ্রি। আর কমেন্ট বক্সে তোমরা সবাই সত্যি মন থেকে সত্যি ভক্তি নিয়ে ওম শনিশ্চরায় নমঃ অবশ্যই লিখে দেবে। শনি মহারাজ তোমাদের সব ইচ্ছা পূরণ করবেন আর তোমাদের জীবন আনন্দে ভরে উঠবে। দেখো বন্ধু, আমি আপনাদের বলবো যে এই ভিডিওর শুরু আমি করব একটা ছোট্ট উপায় দিয়ে, যা সম্পর্কিত রাহু আর শনির সঙ্গে। তো আগে আমরা ওই উপায়টা জানি। বন্ধুরা দেখুন, আমি আপনাদের বলেছি যে রাহু আর শনি এই দুই গ্রহ জীবনের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে গোপন এবং সবচেয়ে প্রভাবশালী গ্রহ বলে ধরা হয়। এটা আপনি ভালোভাবেই জানেন। এই দুই গ্রহ এমন গ্রহ যেগুলো মানুষের ভাগ্যকে হঠাৎ করে উঁচুতে নিয়ে যেতে পারে আর এক মুহূর্তে সবকিছু ছিনিয়ে নিয়ে তাকে নিচে নামিয়ে ফেলতে পারে। মানুষের ভাগ্যকে দরিদ্র থেকে রাজা বানাতে পারে আর রাজাকে দরিদ্র করে দিতে পারে। বন্ধুরা, যেখানে রাহু মায়া, ভ্রান্তি, লোভ, প্রতারণা আর অদৃশ্য শক্তির কারণ, সেখানে শনি কর্ম, ন্যায়, কষ্ট আর সময়ের মালিক। যখন কারো কুণ্ডলিতে রাহু আর শনির মিল হয় তখন তার জীবন রহস্যময় ঘটনার ভরপুর হয়। যেমন কখনো হঠাৎ ধনলাভ হয়, আবার কোনো কারণ ছাড়াই সবকিছু ছড়িয়ে পড়ে। তখন এমন একটা অত্যন্ত প্রভাবশালী উপায় আছে যা শনি আর রাহু দুজনকেই একসাথে খুশি করতে পারে আর তাদের কঠোর প্রভাবকে শান্ত করতে পারে। উপায়টা মন দিয়ে শুনুন। প্রথমেই এই উপায়টা আমি আপনাদের বলছি কারণ দেখুন, অনেকেই আছেন যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না, পরে পছতায় এবং কমেন্ট বক্সে লেখেন যে গুরুজি, জীবনে অনেক কষ্ট আসছে, অনেক সমস্যা হচ্ছে। তো শুনুন, এই উপায়টাকে রহস্য তিল দ্বীপ উপায় বলা হয়। এটা শনিবার রাত দেরিতে করতে হয়, মানে শনিবারের দিনকার শনিদেবের। আর এইটা কিছু তান্ত্রিক গ্রন্থে গোপনে উল্লেখ আছে। এই উপায়ের জন্য আপনার শুধু 3টে জিনিস লাগে: একটা লোহার পাত্র, 7টা কালো তিল আর একটা সরিষার তেল। এখন শুনো বন্ধু, এই 3টে জিনিস নিয়ে তোমার যা করতে হবে সেটা হলো শনিবার রাত 12টার সময় কোনো শান্ত জায়গায় বা ঘরের দক্ষিণ দিকে বসে আগে গোসল করে ফেলো। তারপর কালো কাপড় পরো এবং লোহার একটা বাটিতে
একটু সরিষার তেল নাও, দীপক জ্বালাও আর তাতে 7টা কালো তিল ঢালো। এখন দীপক জ্বালানোর সময় এই মন্ত্র মনেই 108 বার বলো, ওম শনিশ্চরায় নমঃ, ওম রাহু রাহুয়ে নমঃ। তারপর ওই দীপকের আলো ভালো করে দেখে কল্পনা করো তোমার জীবনের সব নেতিবাচকতা, ভয়, অশুভতা, শত্রু আর বাধাগুলো ওই লোহার বাটিতে ঢুকে পড়ছে। আর বাতি ছাইয়ে পরিণত হচ্ছে পুরোপুরি জ্বলে যাওয়ার পর সেই তেল এবং অন্য তেলকে কোনো পুরনো বরগদ বা পিপল গাছে ঢেলে দিন, আর পেছনে না তাকিয়ে সেখান থেকে চলে আসুন। এই উপায় শুধু ধনসম্পদ বা কেরিয়ারের জন্য নয়, বরং এটি রাহু শনির লুকানো কর্মফলগুলোকে সামঞ্জস্য করার জন্য। যাদের কুণ্ডলিতে রাহু সংযোগ শনি, মহাদশায় রাহুর অন্তর্দশা বা রাহুর সময় শনির দৃষ্টি থাকে, তাদের জন্য এটা খুবই কার্যকর হবে। বলা হয়, যদি কেউ একটানা 11 শনিবার এই সাধনা করে, তবে রাহুর বিভ্রান্তিকর প্রভাব নিজে থেকেই শেষ হয়ে যায়, আর শনির কারণে আটকে থাকা কাজ বা দেরি ধীরে ধীরে এগোতে শুরু করে। তাই এই উপায়ের সবচেয়ে বড় রহস্য হলো, এতে কোনো বড় হবন বা পূজার দরকার নেই, এমনকি কোনো গুরুর অনুমতিও লাগে না। এটা একটা স্বয়ংসিদ্ধ পদ্ধতি যা শুধু আপনার ভক্তি আর বিশ্বাস দিয়ে কাজ করে। তবে খেয়াল রাখবেন, এই উপায় করার পর কারো সাথে কঠোর কথা বলবেন না, মিথ্যা বলবেন না, কিংবা কোনো গরিব বা বৃদ্ধের অবমাননা করবেন না, কারণ শনি এই সব কর্মের হিসাব খুব তাড়াতাড়ি নেয়। বন্ধুরা দেখুন, অনেক সময় আমরা ছোট ছোট ভুল করে বসি, যার কারণে জীবনে অনেক কষ্ট আসে। ধরো কেউ তোমার বাড়িতে অসহায় অবস্থায় এসেছে, রুটি চাইছে। এখন আমরা তাকে রুটি দিই না, ওপর থেকে তার অবমাননা করি, তার অপমান করি, ঠাট্টা করি তার ওপরে। এমন ভুল শনিদেব কখনো মাফ করেন না। দেখো বন্ধু, জীবনে খেয়াল রাখো, তোমাকে হয়তো কিছু পাওয়া যাবে বা নাও পারে, কিন্তু তোমার কাজের ফল অবশ্যই পাবে। আর যখন রাহু আর শনি দুজনেই শান্ত থাকে, তখন মানুষের জীবনে অস্বাভাবিক স্থিরতা আর অসাধারণ স্পষ্টতা আসে। মনের বিভ্রান্তি দূর হয়, ভয় কমে, ভাগ্য সম্পূর্ণ সক্রিয় থাকে। এবং এই উপায়টা ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অদৃশ্য, অত্যন্ত রহস্যময় এবং অসাধারণ গুণসম্পন্ন। যেন তুমি তোমার জীবনের অন্ধকার গ্রহগুলোর সঙ্গে কোনো না কোনো ছক কষে ফেলেছ। তাই এই উপায়টা অবশ্যই করো বন্ধু। এখন আমি তোমাকে বলছি, এই সময় তোমার কাজ হলো তোমার কর্মগুলো ঠিক করা। প্রথমেই আর একটা কথা, তোমার পরিবারকে পুরোপুরি উৎসর্গ করার কৌশল শিখতে হবে, কারণ এই মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা এর মধ্যেই লুকিয়ে আছে। তুমি তোমার পরিবারের প্রতি একদমই নিবেদিত নও। অনেকদিন ধরে দেখা যাচ্ছে যে পরিবারে একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে না। প্রতিদিন ঝগড়া, কলহ, বিরোধ চলছে। কখনো বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো থাকে না, তো কখনো ভাই বোনদের মধ্যে, কখনো সন্তান আর বাবা মায়ের মধ্যে ভালোবাসা কমে যায়, আবার স্বামী স্ত্রীর মধ্যেও এখন মনোমালিন্য চলছে। আর এর সরাসরি কারণ হলো তুমি তোমার পরিবারের প্রতি নিবেদিত নও, অর্থাৎ পরিবারকে সময় দিতে পারছো না। দেখো, এমনটা তখনই ঘটে যখন মানুষের কুণ্ডলিতে রাহুর অশুভ প্রভাব পড়ে, তখন ঘর পরিবারের পরিস্থিতি খারাপ হতে শুরু করে। ভালোবাসার নিদর্শন মুছে যায়, টাকা সম্পদের ক্ষতি হয়, আশা টাকা আটকে যায়, আর জীবন এগোতেই পারে না। দেখুন বন্ধুরা, এই ব্যাপারে খেয়াল রাখবেন যে জীবনে শুধু টাকা পয়সা আর সম্পদই সব কিছু নয়। এসবের চেয়ে বেশি গুরুত্ব আছে নিজের মানুষের ভালোবাসা, তাদের সঙ্গ এবং তাদের সহানুভূতি। কিছু মানুষ এখন আপনার জন্য মিথ্যে সহানুভূতি দেখার চেষ্টা করবে, আর তাদের একটাই কৌশল আপনাকে একটু ইমোশনাল করা এবং একটু ব্ল্যাকমেল করা। ফায়দা তোলা উচিত, কারণ এই সময়ে এ ধরনের মানুষ আপনার জীবনে ঢুকে পড়েছে বেপরোয়াভাবে, আর এই ধরনের মানুষ থেকে দূরে থাকা এখন আপনার জন্য সবচেয়ে জরুরি। কারণ বন্ধুরা দেখুন, আগেও অনেকেই আপনার ফায়দা নিয়েছে, আর এই কথা আপনি ভালো করেই জানেন। কিছু মানুষ এখন আপনার জীবনে আসবে, কিছু আত্মীয়, এমন কিছু লোক যারা আপনার কাছ থেকে টাকা ধার চাইতে পারে। দেখুন বন্ধুরা, যদি সম্পর্ক শেষ করতে হয় আর যদি আপনার সামর্থ্য থাকে টাকা দিতে আর টাকা ভুলে যেতে, তবেই কাউকে টাকা দিন। কারণ এখন আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, বলছি তোমার শুক্র খুব দুর্বল, আর যখন কারো শুক্র দুর্বল হয় তখন প্রথমেই তার প্রভাব পড়ে সম্পর্কগুলোতে। সম্পর্কগুলো যে কোনো কারণে ভেঙে যেতে পারে, ছোটোখাটো কারণে ভেঙে যাবে, মানুষের বৈচিত্র্যে আচরণের কারণে ভেঙে যাবে, বা এমন কোনো ঘটনা ঘটবে যে হঠাৎ সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই এই সময় তোমাকে সাবধানে থাকতে হবে। সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে, কারণ দেখো বন্ধু, কিছু সম্পর্ক এই সময় তুমি এমনও হারিয়ে ফেলতে পারো যেগুলো তোমার খুব কাছের এবং যাদের ওপর তোমার অনেক বিশ্বাস ছিল। তাই এমন সম্পর্ক তৈরি করা জীবন কেটে যায়, আর ভেঙে পড়তে লাগে কয়েক সেকেন্ড, কয়েক মুহূর্ত। তাই একটাই কথা বলবো তোমাদের বন্ধুরা, এই সময়ে ফাঁকা কথায় সময় নষ্ট করো না, নিজের কাজে মন দাও, শুধু কাজের ব্যাপারে কথা বলো, আর নিজের জীবন শান্ত রাখার চেষ্টা করো।
কারণ বলি বন্ধুরা, সম্পর্ক নষ্ট করার মতো লোক এখন কম নেই। আর যারা এসব করছে তারা বাইরে নয়, তোমার নিজের বাড়িতেই মাচিসের কাঠি হাতে বসে আছে, শুধু অপেক্ষা করছে পেট্রোল ঢালার আর মাচিসের কাঠি দেখানোর জন্য। এমন ঘটনা আপনার জীবনে এখন এমন মানুষ আসছে যাদের আপনি কল্পনাও করেননি। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স এমন সহজে কেন হচ্ছে? কারণ আজকাল মানুষ আগুন ধরাতে ব্যস্ত। কিছু আত্মীয় স্বজন আমাদের জীবনে এমন হয়, আমি আপনাকে সত্য বলি, কারো খুশিতে খুশি হওয়া যায় না, কিন্তু সফল আর ভালো মানুষ সেই যিনি অন্যের খুশিতেও খুশি হন। কিন্তু এখন সময় কেমন চলছে? এখন চলছে কলিযুগ। এখন মানুষ অন্যের খুশিতে কষ্ট পায়, ভাবছে এই মানুষটা এত সুখী কেমনে, এই মানুষের কাছে এত টাকা কোথা থেকে আসছে, এই মানুষটা বড় বাড়ি কিভাবে বানালো, বড় গাড়ি কিভাবে নিল, দামি ফোনগুলো কিভাবে নিল। এসব জিনিস বন্ধুরা আমাদের একটু লুকিয়ে রাখতেই হবে। আর তুমিও লুকিয়ে রাখো, তোমার কাছে টাকা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কেন আসছে, কখন আসছে, এই সব কথা অন্যদের মতো নিজের কাছের মানুষদের কাছেও লুকিয়ে রাখো। কোনো প্রতিবেশী আছে বা বাড়ির কোনো রিলেটিভ, কাউকে কিছু বলো না। বন্ধুরা, টাকার আগমন না বোঝালে ঠেকানো যায় না, নইলে নেগেটিভ এনার্জি লাগতে দেরি হয় না। হ্যাঁ, আমি তোমাদের বলছি বন্ধুরা, আর্থিক ক্ষতি তোমাদের সঙ্গে অনেক হয়, এটা আপনি ভালো করেই জানেন। প্রতিটি জিনিসেই বন্ধুদের ক্ষতি হয়। কোথাও কাপড় কিনতে গিয়েছিলেন, সেখানে আপনাকে ঠকানো হয়েছে। বাড়ির জন্য কিছু জিনিস কিনতে গিয়েছিলেন, সেখানে আপনাকে ঠকানো হয়েছে। এটা তখনই হয় বন্ধুরা, যখন মানুষের কুণ্ডলিতে শনিদেবের সঙ্গে সঙ্গে মঙ্গলও দুর্বল থাকে। তো এই সময়ে স্পষ্ট ভাষায় আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, টাকা নিয়ে একদম সতর্ক থাকুন। যদি আপনি কোথাও টাকা লগ্নি করে থাকেন এবং ভাবছেন যে আমার তো ডাবল মুনাফা হবে, ট্রিপল মুনাফা হবে, তবে একদমই আশা করবেন না। কারণ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, যে টাকা আপনি দিয়েছিলেন সেটা যদি চলে যায়, সেটাও একটা বড় ব্যাপার। আর এই ধরনের ঘটনা আপনার জীবনে প্রথমবার নয়, এর আগে কতবার হয়েছে আর সেটা আপনি নিজেই ভালো করেই জানেন। তাই আমি আপনাকে বলতে চাই বন্ধু, আপনার হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আগে আপনি মোমের মতো অনেক নরম ছিলেন, সহজেই গলে যেতেন। কেউ আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে ফাঁদে ফেলে আপনার আবেগ, অনুভূতি আর হৃদয়ের সঙ্গে খেলতো আর চলে যেত। কিন্তু এখন আপনার দরকার অনেক বেশি গম্ভীর হওয়া আর আবেগকে নিয়ন্ত্রণে রাখা। জীবন থেকে পুরোপুরি ত্যাগ করে দিন, কারণ আবেগে কখনো কারো ভালো হয়নি। বন্ধুরা, এখন চতুর সময় চলছে, তাই আমাকেও একটু চতুর হতে হবে। যদি তুমি তোমার জীবনে কিছু বড় করতে চাও, যদি তুমি বড় কোনো সাফল্য পেতে চাও, যদি সত্যিই তোমার পরিবারের অবস্থার পরিবর্তন করতে চাও, তোমার ভবিষ্যৎ বদলাতে চাও, তোমার জীবনকে ভালো করতে চাও আর তোমার পরবর্তী প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাও, তাহলে বন্ধু এই সময়টা খুব ভালো যাচ্ছে। তোমাকে অবশ্যই তোমার জীবনে কিছু নতুন চেষ্টা করতে হবে। কারণ দেখুন, সময় একবার চলে গেলে ফিরে এসে আর কখনো ফিরে আসে না। আজ তোমার স্বপ্নগুলো তোমারই পূরণ করতে হবে। তোমার প্রিয়জনদের কাছে যদি তুমি লাগতে চাও, তাহলে আগে তোমাকে সফল হতে হবে, কারণ মানুষ সফলতাকে ভালোভাবেই গলে তোলে। বন্ধু, যদি কিছু বড় করতে চাও, তাহলে এই মুহূর্তটা তোমার জন্য দারুণ সুযোগ। এটা তোমার জীবনের গোল্ডেন টাইম। এই সময় যত বড়ই কিছু ভাবো, সবই সম্ভব হবে। আর এবার আমি তোমাকে একটা কথা বলি, এটা একদম মনে গেঁথে রাখো, যে তোমাকে কয়েকদিনের মধ্যে এমন কিছু মানুষের সঙ্গে দেখা হবে যারা তোমার জীবনকে চার চাঁদ লাগানোর চেষ্টা করবে। মনে তুমি অনেক দিন ধরে একা ছিলে, তোমার একাকিত্ব তোমাকে ভিতর থেকে অনেক কষ্ট দিয়েছে, অনেক রোলিয়েছে আর অনেক ভাঙিয়েও দিয়েছে। তাই তোমার জীবনে এক এমন মানুষের জন্য তুমি আগ্রহ ভরে অপেক্ষা করছিলে যে সব ঠিক করে দিতে পারবে, আর সেই মানুষটা এখন তোমার জীবনে আসতে চলেছে। বন্ধু, তোমাকে জানিয়ে দিই, কিছু জিনিস জীবনে ঠিক সময় পাওয়া যায়। আর এখন তোমার ব্যবসা, তোমার চাকরি, তোমার ব্যক্তিগত জীবনে সবকিছু থেকে তোমার মনোযোগ একটু সরছে বলে মনে হচ্ছে। আর কেউ একজনের প্রতি আপনি অনেক বেশি আকৃষ্ট হচ্ছেন। কিন্তু খেয়াল রাখবেন বন্ধু, যে নতুন মানুষটি আসছে তাকে আপনার জীবনে এতটা গুরুত্ব দেবেন না যে পুরনো মানুষদের ভুলে যান, কারণ সমস্যার সময় পুরনো মানুষরাই আমাদের সাথে ছিল। বন্ধুরা, এখনই বলছি আপনাদের সবাইকে যে আপনার জীবনে যা ঘটছে তাতে মোটেই ভালো কিছু হচ্ছে না। এটা আমি আপনার কুণ্ডলী দেখে বলছি। কারণ এই সময় আপনার কাছে টাকা পয়সার অনেক সমস্যা আসছে, সম্পর্ক আপনার কাছে টেকছে না, নিজেরাও আপনার কাছে বসেনি, সম্পর্কও ভেঙে গেছে, স্বপ্নগুলোও ভেঙে গেছে, আর নিজের মানুষরাও ছুটে গেছে। আর বন্ধুদের যখন এমন ঘটনা জীবনেই ঘটে, তখন মানুষ খুব একলা মনে করে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলি বন্ধুদের, তোমরা এই সময় নিজেকে একদম শক্ত করে ধরে রাখার চেষ্টা করো, কারণ যতটা শক্ত থাকবে তখনই তোমাদের জন্য ভালো হবে। আর বলেই রাখি, মাথা দিয়ে শুধু নতুন কিছু ভাবতে হবে, কারণ যেমন ভাববে তেমনই তোমার জীবন হবে। আর যদি তুমি ভালোভাবে ভাবো তাহলে ভালোই পাবে, কারণ অনেক সময় মানুষের চিন্তা, মানুষের মন আর মানুষের হৃদয় তার জীবনে অনেক কিছুই মাইনে রাখে।
কারণ বন্ধু, যখন আমরা কোনো কিছুর জন্য 100% দিয়ে চেষ্টা করি, নিজেকে উজাড় দিয়ে দেই আর সারাদিন সেই চিন্তায় থাকি, তখন ওই কাজ না একটা দিন অবশ্যই আমাদের কাছে চলে আসে। ধরো আজ তুমি ছোট একটা বাড়িতে থাকো, ভাড়ার বাড়িতে থাকো। যদি তুমি নিজের মনের মধ্যে ঠিক করে ফেলো যে এখন আমাকে অবশ্যই নিজের একটা বাড়ি নিতে হবে, নিজের বাড়ি বানাতে হবে, নিজের পরিবার, নিজের সন্তান আর বাবা মায়ের সব স্বপ্ন পূরণ করতে হবে, তাদের দেখাতে হবে যে তুমি দুর্বল নও, তুমি তোমার জীবনে অনেক লড়াই করে আজ এই জায়গায় পৌঁছাতে হলে তোমাকে সেই ধরনের চিন্তা ভাবনা গড়ে তুলতে হবে। কারণ দেখো, সবকিছু শুরু হয় চিন্তা থেকে। যদি মানুষ চিন্তা করতে শুরু করে তখনই তার জীবনে পরিবর্তন আসবে। না হলে দেখো, জীবন তো লড়াইয়ের মধ্যে দিয়ে কেটেছে, আজকের দিন থেকে নয়, বহু বছর ধরেই। আর তুমি কি ভাবো, আরে হাই, কে এত পরিশ্রম করবে, আরে এসব তো শুধু কথার কথা, আমরা তো এভাবেই থাকবো। তাই দেখো, যদি তুমি নেতিবাচক চিন্তা করো তাহলে তোমার সঙ্গে নেতিবাচক ঘটনা ঘটতে পারে, কিন্তু যদি তুমি ইতিবাচক চিন্তা করো, বড় ভাবো, ভালো ভাবো, তাহলে তোমার সঙ্গেও তা স্বাভাবিকভাবেই ঘটবে। ওটা ঘটনা অবশ্যই ঘটবেই। দেখো বন্ধুরা, তোমাদের জীবনে এই সময় ভাগ্যের খেলা শুরু হবে। আমি তোমাদের বলে দিচ্ছি যে ভাগ্য অনেক দিন ধরেই তোমাদের কাঁদাচ্ছিল, যে ভাগ্য তোমাদের ভিতর থেকে ভেঙে দিয়েছিল, দুর্বল করে দিয়েছিল। আমি তো তাকে একদম ছাড়িনি। সেই ভাগ্য এখন তোমাদের পাশে থাকবে। বন্ধুরা দেখো, জীবনে যখন কারো ভাগ্যের সঙ্গে সঙ্গ মিলে যায়, তখন সেই ভাগ্যের সঙ্গে আমাদের পাশে এমন কিছু মানুষ থাকে যারা পেছনে পেছনে কথা বলে, যারা ভাবে যে ওটা তো জীবনে কিছুই করতে পারেনি, ওর কাছে সবকিছু বসে বসে এসে গেছে। তো কিন্তু তারা লোকেরা জানে না তোমার জীবনে তুমি কত কষ্ট করেছো বসে বসে, তোমার জীবনে কত কিছু ত্যাগ করেছো, কত মানুষের জন্য তুমি নিজেকে উৎসর্গ করেছো, আর তারপর আজ তুমি যেই অবস্থানে পৌঁছেছো, তাদের কথা বেশি গুরুত্ব না দিয়ে শুধু তোমার জীবনকে আরো ভালো করার দিকে এগিয়ে যাও। দেখো বন্ধু, এই সময় কারোর সাথে তোমার মন লাগানো ঠিক হবে না, কারণ একবার তোমার মন ভেঙে গেছে, একবার তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আর একবার তোমার সবকিছু নষ্ট হয়ে গেছে। কিন্তু যদি তুমি আবার নিজের ভাগ্যকে দোষ দিতে চাইলে, তবেই কারো প্রতি মন দেবে, কারোর থেকে আশা করবে। দেখো, আশা ভেঙে পড়বে, এক কথায় খেয়াল রেখো। আর যখন আশা ভেঙে পড়ে